স্বাগতম সবাইকে। আজকে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে ফিল্টারিং কিভাবে করা যায়, এই যে এই গ্যালারিটা দেখতে পাচ্ছেন, এখানে হয়তো পোর্টফোলিও সেকশন থাকতে পারে বা আপনার যে লেটেস্ট প্রজেক্টগুলো এখানে আপনি শো করতে পারেন। ফিল্টার করার জন্য একটা অপশন দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমি ক্যামেরাতে ক্লিক করা আছে, এখন ক্যামেরাটা অ্যাক্টিভ আছে। আর এখানে হচ্ছে নেটওয়ার্ক ট্যাবে আমি কিছু জিনিস দেখাতে চাচ্ছি, যে এখানে আমি ইন্টারসেকশন অবজারভার ইউজ করেছি ইমেজের জন্য, যাতে হচ্ছে লেজি লোডিং ফিচারটা অ্যাক্টিভ থাকে। লেজি লোডিংটা হচ্ছে ইমেজগুলোকে সাথে সাথে লোড না করে যখন এটা ডিসপ্লেতে অ্যাপিয়ার হবে তখন ইন্টারসেকশন অবজারভারটা কাজ করবে, তখন ওই যে অ্যাকচুয়াল ইমেজটা লোড হবে। তাহলে আর ব্রাউজারের উপর যে নেটওয়ার্কের যে রিসোর্সগুলো লোড করে ফেলে, যেটা স্ক্রিনে অ্যাপিয়ার হয় না। তো একটু ডেমো দেখা যাক। এইগুলো এখন বর্তমানে অ্যাপিয়ার হয়ে আছে। তো আমি যদি হিট করি, এগুলো তো ক্যাশিং এ ধরে রাখছে। আমি যদি ক্যাশ ছাড়া রিলোড দেই, একটু সময় নিবে। এই যে দেখতেছেন, এই যে যে লোডিংটা হইতেছিল, এটা প্লেস হোল্ডার ইমেজ। আমি যদি আরেকটা ফিল্টার করি, তখন ওইগুলো দেখবেন যে ওইগুলো এখানে রিকোয়েস্ট পাঠাবে, লোড হবে। তারপরে যতক্ষণ পর্যন্ত লোড হবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে যে অ্যাকচুয়াল সোর্সটা, প্লেস হোল্ডার ইমেজটা ততক্ষণ পর্যন্ত থাকবে। যখন লোড হয়ে যাবে সাথে সাথে, তখন যেই ইমেজটা রিকোয়েস্ট করে পেয়ে যাবে তখন ওইটা দেখা যাবে। এগুলো হচ্ছে যে কি আমি আনস্প্ল্যাশ থেকে লোড করাচ্ছি, যাতে একটু লেজি লোডিং ফিচারটা দেখা যায় ভালোভাবে। তো এখন যদি আমি শুতে ক্লিক করি, এখন শুগুলো মানে হচ্ছে জুতাগুলো দেখা যাবে। দেখতে পাচ্ছেন যে লেজি লোডিং ফিচারটা এখানে অ্যাপিয়ার হয়েছে। আর এখানে হচ্ছে রিকোয়েস্ট করছে নতুন যে ইজি। তো আমি আরেকবার ওয়াচে ক্লিক করলে ওয়াচের যেই রিকোয়েস্টটা এখানে আপনারা নেটওয়ার্ক ট্যাবে এখানে দেখতে পাবেন এই পাশে। সাথে সাথে দেখবেন যে এখানে রিসোর্সের কত কেবি আমার ডমে হচ্ছে লোড হচ্ছে, ওইটাও দেখতে পাবেন। এই যে চেঞ্জ হয়েছে কিন্তু। এখন যদি সবগুলাতে ক্লিক করি, তখন কিছু কম, একদমই হয়তো রিকোয়েস্ট যাবে না, কারণ সবগুলো তো আমি লোড করে ফেলছি। তারপরে দেখবেন এখানে দুইটা আছে, এই দুইটাতে হয়তো আমি ইয়া করি নাই, কারণ এগুলো তো এপিআর হয় না এখানে। তো এই ছিল। এখন যদি আমি ইন্টার দেই, সাথে সাথে কিন্তু লোড হয়ে যাবে। এগুলো কিছু ক্যাশিং ধরে রাখবে। এই যে আমার বাই ডিফল্ট ক্যামেরাটা অ্যাক্টিভ আছে। এরপর এটা, এরপর এটা, এরপর এটা। তো এখানে সবগুলোই আমি HTML CSS ইউজ করছি। আর ইন্টারসেকশন অবজারভারটা হচ্ছে আমি মিডিয়ামের একটা ব্লগ থেকে এখানে অ্যাপ্লাই করছি। তো আমি আপনাদেরকে কোডগুলো যদি একবার দেখাই, এখানে জাস্ট মূল ইয়াটা হচ্ছে এখানে এই যে ফিল্টারিং এর অপশনটা। এই যে ফিল্টারিং কিভাবে করবেন সেটা যদি আমি বলে দেই। আচ্ছা, আমি এখানে একটা জিনিস ইউজ করছি, এই যে মডাল, মানে হচ্ছে প্রোডাক্টটা বা প্রজেক্টগুলো আমি যে করতেছি ওইগুলো যাতে সুন্দরভাবে অ্যাপিয়ার হয়, একটা মডাল দিয়েছি। মডালে যাতে মানে লাইট বক্স বলে অনেকে, মডাল বা লাইট বক্সের ভিতরে ওই যে শুধু আইএমজি ট্যাগের যে সোর্সটা এখানে দেখতে পাচ্ছেন, এই যে ব্যাকগ্রাউন্ডে এই রিয়েল ইমেজটা, আর এখানে আইএমজি ট্যাগের ভিতরে হচ্ছে সোর্সটা দিয়ে দিয়েছি এখানে। তো একদম কোনো বাগ টাগ নাই। তো এইগুলো হচ্ছে ইস্যুগুলো হচ্ছে ওই এই প্লাগইনটা। তো এখানে মূল যে কাজটা, এখানে ওয়াচ, এখানে কিছু ডাটা অ্যাট্রিবিউট ইউজ করা হয়েছে। আমি যদি নিচের দিকে যাই, মানে হচ্ছে ডাটা আইটেম। ডাটা আইটেম এগুলো আপনারা যখন এপিআই দিয়ে লোড করবেন তখন ওইখানে বলে দিবেন যে ওইটা কি প্রোডাক্ট, বা আপনারা হচ্ছে ফিল্টার করে নেবেন একটা এর মধ্যে। তারপরে এখান থেকে বেছে যে কয়টা ইয়া থাকে, হচ্ছে আপনার ক্যাটাগরি বা এই যে ইয়া থাকে প্রোডাক্টের। ধরেন এইভাবে আমি অল দিয়ে সবগুলো লোড করাই নাই, কারণ অল দিয়ে লোড করাইলে সবগুলো লোড হয়ে যাবে, তখন আর হচ্ছে লেজি লোডিং ফিচারটা আর দিয়ে কোনো লাভ হবে না।
তো এইখানে জাস্ট এইখানে যে ফিল্টারটা ডাটা ফিল্টার অল অল দিলে সবগুলা হচ্ছে লোড হবে, আর হচ্ছে ওয়াচ দিলে এই ওয়াচ এটার সাথে এইখানে যে গ্যালারি আইটেমের গুলোর মধ্যে কোনটাতে ওয়াচ আছে বা শু আছে ওগুলো ম্যাচ করাবে, ম্যাচ করায় ওগুলো হচ্ছে ডিসপ্লে ব্লক করবে, আর বাকিগুলো হচ্ছে ডিসপ্লে নন করবে, জাস্ট এতটুকু। আর যদি অল থাকে তাহলে ওগুলো ডিসপ্লে ব্লক করবে। যদি দেখাই আরেকবার, এই যে আমি এখন এখানে ক্লিক করলে একটা অ্যাক্টিভ বা ইভেন্ট লিসেনার তখন ওটা রিসিভ করবে। ইভেন্ট লিসেনার রিসিভ করার পর পরে শুধু এখানে মূল ফাংশন এখানে, বাদ বাকিগুলো আপনারা নিজেদের ইচ্ছা মতো করে নিতে পারবেন। এই যে এখানে ইভেন্ট লিসেনার এটার মধ্যে যখন ক্লিক হচ্ছে, যে এখানে যখন ক্লিক হচ্ছে তখন ফিল্টারেবল একটা ভেরিয়েবলের মধ্যে আমি হচ্ছে ওই যে ডাটা ফিল্টারের অ্যাট্রিবিউট যেটা এখানে ক্লিক করতেছি, এই যে এখানে এটা, এই যে ধরেন এটাতে ক্লিক করলে এইখানে ওয়াচটা এখানে ফিল্টারেবলের মধ্যে জমা হবে, এখানে জমা হবে। এই যে ভেরিয়েবলটাতে এখানে জমা হচ্ছে যখন ক্লিক হয়েছে। তো তার পাশাপাশি ওই যে কালারের জন্য যে এখানে ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিভেশন যে কালার একটা দেখতেছেন, এই যে অ্যাক্টিভ হচ্ছে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড কালারটা, এটার জন্য এখানে কি করছি, বাকিগুলাকে রিমুভ করে দিছি কালার, আর যেটাতে ক্লিক করেছে ওটাতে একটা অ্যাক্টিভ ক্লাস ধরাই দিছি, জাস্ট এতটুকু। শুধু এখানে হচ্ছে মূল কনসেপ্ট এখানে এই ফিল্টারেবলটাতে আপনি ইয়াটা নিবেন, ডাটা ফিল্টারের যেই ভ্যালুটা, মানে শু হলে শু, ক্যামেরা হলে ক্যামেরা। তো ফিল্টার প্রোডাক্টে আপনি এটা পাঠাই দিলেন বা ওইখানেও করতে পারেন, সমস্যা নেই, যেহেতু এইখানে এটা বাইরে নিছি। এটা হচ্ছে আপনার স্কোপটা পাবেন, স্কোপটা পাইলে তখন এইখান থেকে আপনি এই যে এইখানে ফিল্টার ভ্যালু, এই যে এখানে নিতেছি আমরা, এটার হচ্ছে এটি টিআর, আর এখানের হচ্ছে এই যে এখন গ্যালারির মধ্যে মানে হচ্ছে এইগুলা, এগুলোর মধ্যে যে ডাটা অ্যাট্রিবিউট আছে এইখানে দেখাই একবার, যে এই যে ডাটা আইটেমগুলোর মধ্যে যে ডাটাগুলা এগুলো এখানে ম্যাচ করবে, মানে লুপটার মধ্যে ম্যাচ করলে তখন এই যে যদি অল হয় তাহলে সবগুলোকে ব্লক করো, যদি না হয় তাহলে মানে এইটা অথবা এটার দুইটার একটা না হয় তাহলে নন করে দাও, যদি হয় তাহলে ব্লক করো, জাস্ট এতটুকুই। বাদ বাকিগুলো হচ্ছে অ্যানিমেশন, তারপর হচ্ছে ট্রানজিশন, এগুলো আপনারা নিজেরাই পারবেন একটু সিএসএস ঘাটাঘাটি করলে। আর হচ্ছে যে এমডিএনে গিয়ে ইন্টারসেকশন অবজারভার লিখে সার্চ দিলে যে লেজি লোডিং ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন। ওইখানেও দেওয়া আছে কিছু থ্রেশহোল্ড বা হচ্ছে মার্জিন, কতটুকু মার্জিনে রাখলে আপনি ওটা লোড করে রাখতে চান। আমি তো এখানে প্লেস হোল্ডার ইমেজ ব্যবহার করেছি। তো আমি যদি আরেকবার এন্টার দিই, এই যে প্লেস হোল্ডার ইমেজগুলো কিভাবে দিবেন, মানে এখানে প্রথম অবস্থায় প্লেস হোল্ডার ইমেজটাই থাকবে সোর্স হিসেবে, ডাটার সোর্সে হচ্ছে যে কি অ্যাকচুয়াল ইমেজটা ওইগুলো যখন অ্যাপিয়ার হবে মানে হচ্ছে স্ক্রিনে যখন এইটা দেখাবে, মানে এই যে এই পৃষ্ঠায় গেলাম, এখন এই যে ইমেজগুলো আছে এইগুলাই। এখন যদি একটু স্ক্রল করি, ওই যে দেখছেন এই যে একটু স্ক্রল ইফেক্ট পাইছিল, আমি যদি একটু থ্রোটলিং গিয়ে এই যে স্লো করে দেই, এখন যদি এমটি ক্যাশ হার্ড রিলোড দেই, দেখবেন এখন একটা লোড হয়েছে, দুইটা লোড, এই যে এগুলো তো লোড হয়ে গেছে। এখন এই পেজে গেলে নিচের যে ইমেজগুলো এগুলো দেখাবে না, এগুলো যখন আমি স্ক্রোল করব ওইটা যখন স্ক্রিনে অ্যাপিয়ার হবে কিছুক্ষণ পর ওইটা লোড হয়ে যাবে সাথে সাথে স্পিড অনুযায়ী। এই যে এখন কিন্তু এগুলো দেখা যাচ্ছে, এগুলো তো পর গত পেজে লোড হয়ে গেছে, এই যে গত ফিল্টারে। এখন নিচের গুলো দেখবেন যে লোড হচ্ছে, এই যে এগুলো অ্যাপিয়ার হয়েছে, রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছে, রিকোয়েস্ট আসা পর্যন্ত এগুলো লোড হয়ে যাবে, জাস্ট সিম্পল এতটুকুই। মনে হচ্ছে এগুলা অবজারভিং বলতে এখানে এই যে
এন্ট্রিস, এই যে ইন্টারসেকশন অবজারভার, এই যে যেগুলো হচ্ছে অবজার্ভিং এ আসবে, মানে হচ্ছে স্ক্রিনে অ্যাপিয়ার হবে, তখন সাথে সাথে এগুলাতে লেজি যে লোডটা আর হচ্ছে ডাটা সোর্সে যে ইমেজটা, এগুলো চেঞ্জ করে দিবেন। এই যে টার্গেট কোনটা, এন্ট্রিটা কোনটা ইজ ইন্টারসেক্টিং বলতে এটা কি ডিসপ্লেতে অ্যাপিয়ার হইতেছে কিনা, এতটুকুই। আর এটার জন্য স্পেশাল একটা টিউটোরিয়াল হচ্ছে কেভিন পলওয়েলের টিউটোরিয়ালে অনেক সুন্দরভাবে গাইড করা আছে ইন্টারসেকশন অবজারভার কিভাবে ইউজ করা হয়। আর না হলে হচ্ছে আপনারা দেখতে পারেন ডিকোড, যে ইউটিউবার, ওর চ্যানেলে ইন্টারসেকশনের উপর শর্ট করে একটা টিউটোরিয়াল আছে, ওটাতেও আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আশা করি। এতটুকুই। তো আমি কোডটা হচ্ছে লিঙ্কে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।